বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি সুধী, প্রথমেই 11 দলীয় ঐক্য জোট এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। গণভোটের রায় বাস্তবায়নের জন্য আয়োজিত এই সমাবেশে আমরা জানাতে চাই 12 তারিখে এদেশে দুটি ভোট হয়েছিল, একটি সংসদ নির্বাচন এবং গণভোট। এই সংসদ নির্বাচনের মাধ্যমে আপনারা আজকে ক্ষমতায় এসেছেন এবং আপনারা নির্বাচনী প্রচারণায় গণভোটের পক্ষে হা ভোট চেয়েছেন, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি গণভোটের রায় বাস্তবায়ন না করে আপনারা তালবাহানা করছেন এবং জনগণ 70% ভোট দিয়েছে গণভোটে। এই গণভোটের রায় আপনারা বাস্তবায়ন করছেন না এবং জনগণের সাথে প্রতারণা করছেন। আপনারা যদি এই গণভোটের রায়কে প্রত্যাহার করেন তাহলে এই দেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই, এই গণভোটের এবং জুলাই সনদের মধ্যেই আমাদের মুক্তি নিহিত। আপনারা যদি এটা বাস্তবায়নে গড়িমসি করেন তাহলে 5ই আগস্ট যেভাবে এদেশ থেকে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছিল, আপনারাও এদেশ থেকে বিতাড়িত হবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনারা ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি সিন্ডিকেটের মাধ্যমে এদেশে জ্বালানি তেল এবং দ্রব্যমূল্য অত্যাধিক বৃদ্ধি পেয়েছে এবং জনগণের মধ্যে নাবিশ্বাস উঠে যাচ্ছে। এবং আপনাদের কাছে এ দাবি জানাচ্ছি, অবিলম্বে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে হবে। আমি আমার বক্তব্য বাড়াবো না, আপনাদের কাছে একটাই আবেদন থাকবে, আপনারা অতি দ্রুত এই জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব কামরুল হাসান, মাওলানা কামরুল হাসান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে এবং ইউনিভার্সিটিগুলোতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিলে উপস্থিত আছেন 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ। সবাইকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এবং বিভিন্ন উপজেলা থেকে উপস্থিত হয়েছেন আমাদের সদস্যবৃন্দ এবং কর্মী ভাইয়েরা। আপনারা জানেন, বিগত 12ই ফেব্রুয়ারি এই বাংলাদেশে 2টা নির্বাচন হয়েছিল। একটি হয়েছিল জাতীয় সংসদ নির্বাচন, আরেকটি গণভোট। এই